তাফসিরে এসেছে ইসমাঈল আলাইহিস সালামকে যখন উঠিয়ে দেওয়া হলো, সেখানে একটা দুম্বা এনে রাখা হলো, যেই ছুরি দিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে চেষ্টা করার পরও ইসমাঈল আলাইহিস সালাম একটা ফসমও কাটলো না। সেই ছুরি দিয়ে যখন বকরির উপরে, দুম্বার উপরে ছুরি চালালেন, সাথে সাথে সেটা কোরবানি হয়ে গেল। এখান থেকে বোঝা যায় ছুরি হুকুম মানে কার। এখন এই দুম্বা কোন দুম্বা? তাফসিরে এসেছে এটা হচ্ছে ওই যে আদম আলাইহিস সালামের দুই ছেলে কোরবানি করছে, মনে আছে? হাবিল এবং কাবিল। হাবিল কোরবানি করছিল একটা দুম্বা, মোটা তাজা। এটা আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছেন। সেই জান্নাতি দুম্বাটা এনে ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দিয়ে দিলেন। আর আল্লাহ তাআলা বলছেন ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন সালামুন আলা ইব্রাহিম। এবং আমি এই বাপ বেটার কোরবানি করার সুন্নত পদ্ধতিটা কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে তাদের উপর আমি আবশ্যিক করে দিলাম। সুবহানাল্লাহ। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি শান্তি এবং রহমত বর্ষিত। সুবহানাল্লাহ বলেন। এই ৩ নাম্বার ঘটনা কোরবানি। এখন আমরা যে কোরবানি করি এটা মূলত আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, ঠিক না? এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে পশু কোরবানির মাধ্যমে বিধানটা দিয়েছেন। যদি এমনটা হতো, আল্লাহ তাআলা বলতেন প্রত্যেক বছর তোমার আদরের যেই সন্তান আছে এখান থেকে একটা একটা কোরবানি করতে হবে। আল্লাহকে ইচ্ছা করলে দিতে পারতো না? যদি দিত আমাদের অবস্থাটা কি হতো? কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য কঠিন করলেন না, সহজ করলেন? অনেক সহজ করেছেন। এজন্য আমাদের উচিত আল্লাহর জন্য আমরা কোরবানি করব। যখন আমি কোরবানি করব তখন আমার সাধ্যের মধ্যে সবচেয়ে উত্তম, ভালো, সুন্দর যেটা, সেটাই আমরা কোরবানি করব। কার জন্য?